ফ্রেন্ডস, আজকে আমি আছি পুরুষোত্তমপুরে নতুন একটি রিসর্টে, পাম বিচ রিসর্ট। এখানে আমি আজকে থাকবো। তো আপনাদের এই প্রপার্টিটা ঘুরে দেখাবো। এবং আপনাদের এই দেখুন প্রপার্টিটা এদিকে, এটা মেরিন ড্রাইভের দিক থেকে বেরিয়ে এটা যাচ্ছে সোজা হচ্ছে গিয়ে আপনার সি বিচ দেখা যাচ্ছে। তো আপনারা যদি চান এই প্রপার্টিতে আসতে পারেন, এখানে থাকতে পারেন। এই হচ্ছে কি প্রপার্টির ভিউ সোজা। এই দিকটা হচ্ছে কি মেরিন ড্রাইভ, এই হচ্ছে কি মেরিন ড্রাইভ। এই দিক থেকে জলপাইগুড়ি থেকে এসে এদিকে একদম শঙ্করপুর, তাজপুর, দীঘা হয়ে নিউ দীঘা অবধি, ওশিনে অবধি চলে যায়। আর এইটা হচ্ছে গিয়ে প্রপার্টি ভিউ পাম বিচ রিসর্টের। এটা এন্ট্রেন্সের বাঁ দিকে আর এই ডান দিকে গাড়ি পার্কিং আছে। ইজিলি 8-10টা গাড়ি পার্কিং হয়ে যাবে। বাঁ দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি রিসেপশন কাম ম্যানেজার্স অফিস। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই ডান দিকটায়, এখানে একটা সুইমিং পুল হবে আর কিছু ঘরও বানানো হবে। অনেক বড় প্রপার্টি, একদম স্ট্রেট লম্বা, একদম একদিকে মেরিন ড্রাইভে খুলছে যেটা দেখালাম আপনাদের, আরেকদিকে সমুদ্রতে খুলছে। আর এই প্রপার্টিটার মধ্যে ঝাউ গাছ টাছও লাগিয়েছে এরা, এটা বড় করে এটা আরও সুন্দর পাথওয়ে একটা হবে। তো এখানে আপনারা আসতে পারেন, এসে থাকতে পারেন। মন্দারমণিতে, এটা অফবিট মন্দারমণি বলাই ভালো, কারণ এটা প্রপার মন্দারমণি থেকে 3 কিলোমিটার আগে। তো এখানে দেখুন, এখানে আরও জায়গা আছে ঘর বানানোর, এবং সেটা প্ল্যানিংও আছে এদের। তো এরা যেরকম আস্তে আস্তে এরা সেটাকে ডেভেলপ করবে। এদিকে 7খানা কটেজ আছে, দেখুন লাইন দিয়ে সারি সারি কটেজগুলো। 7খানা কটেজ আছে, 7টা কটেজে আপাতত লোক থাকে এখন। তো আমি পরে রুম ট্যুরে দেখাবো আপনাদের কটেজগুলো ভেতরে নিয়ে গিয়ে। আপনারা দেখতে পাবেন সব অ্যামিনিটিসই আছে। মডার্ন একটা রিসর্টে যেটা আছে, যেটা হয় ভালো রিসর্টগুলোতে যেটা হয় সেগুলো আছে। ঘরগুলো খুব সুন্দর, আমি রুম ট্যুরে দেখাবো। তো আপাতত আসুন দেখি প্রপার্টিটা ওই দিকটা কোথায় খুলছে, সমুদ্রের দিকে খুলছে। তো সমুদ্রের দিকে দেখুন একটা পাম গাছও আছে, ঝাউবনও আছে, ওদের দুটো শ্যাক আছে দুদিকে দূরে দেখতে পাচ্ছেন। দেখুন আপনি ডান দিকে আর বাঁ দিকে দেখেন শ্যাক আছে। আর এই বাঁ দিকটায় লক্ষ্য করে দেখবেন, এই বাঁ দিকের যে বিল্ডিংটা আছে, বিল্ডিং নয়, যে জায়গাটা আছে, এখানে ডাইনিংয়ের ব্যবস্থা আছে আর পাশে কিচেন আছে। এটা হচ্ছে ডাইনিংয়ের ব্যবস্থা আর কিচেন, ঠিক আছে। এখানে মোটামুটি 15-20 জন একসঙ্গে খেতে পারে। এদিকে একটা ছোট্ট পুকুর মতন আছে, আমার মনে হয় এখানে পরবর্তীকালে একটা সুইমিং পুল করবে। এই এরিয়াতে সুইমিং পুলটা খুব প্রচলিত, সকলেই সুইমিং পুল করে, যে রিসর্টগুলো চলে। আর দেখুন এখানে বাঁ দিকে ডান দিকে শ্যাকগুলো আছে। এই শ্যাকগুলোতে বসে আপনারা বিকেলবেলা এনজয় করতে পারেন। ঝাউবনটা প্লান্টেশন হয়েছে, ঝাউবনটা ন্যাচারাল নয়, সেজন্য একটা রেগুলার ইন্টারভেলে গাছগুলো দেখতে পাবেন। এটা যে ওনার সে হয়তো লাগিয়েছে, ওরা পিরিয়ড অফ টাইমে এটা গ্রো করেছে। আর দেখুন বীজটা এখানে শুরু হচ্ছে, এই যে প্রপার্টি শেষ হচ্ছে, সামনে যে গেটটা আছে, সামনে গেটটা থেকে বেরোলেই লাল কাঁকড়ার বীজ। এটা দক্ষিণ পুরুষোত্তমপুরে পড়ছে, দাদানপত্র বা দক্ষিণ পুরুষোত্তমপুর। লাল কাঁকড়া বীজ বলা হয় এটাকে, ফেমাস নেম হচ্ছে লাল কাঁকড়া বীজ। এই হচ্ছে কি প্রপার্টি। বেরোচ্ছি আমরা সমুদ্রের দিকে। এই হচ্ছে কি সমুদ্র, পাড়ে এসে গেলাম। দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন, লাল কাঁকড়া ভর্তি এখানে। এগুলো সব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাল কাঁকড়া। ভালো করে লক্ষ্য করলে এগুলো মুভমেন্টগুলো দেখতে পাবেন। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র আছে। আর যেরকম জানেন এই দক্ষিণ পুরুষোত্তমপুর, দাদনপত্রপাড়, এই দুটো এরিয়াতেই মোটামুটি বিচটা একদম ভার্জিন বিচ। যতদূর প্রান্ত যায় কিছুই নেই। ওদিকে মোহনা, বাঁ দিকটা একদম সোজা গেলে মোহনা।
আর এই হচ্ছে কি সমুদ্রের ভিউটা। আর এই ডান দিকটা সোজা গেলে হচ্ছে কি আপনার মন্দারমণি পড়বে, মন্দারমণি সেন্ট্রাল, যেখানে মন্দারমণি মেইন জায়গাটা। সমুদ্র একদম শান্ত এখন, ভাটা চলছে, ভাটা শুরু। এই আরেকবার দেখেন আপনার লাল কাঁকড়ার আনাগোনাগুলো দেখুন, দেখুন এইটাতে যতগুলো আছে সব লাল কাঁকড়া, দেখুন মুভমেন্টগুলো দেখতে পাবেন। এটাই জন্য এটা প্রচলিত, এই জায়গাটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। যে কোনো সার্চে যদি আপনারা এগুলো লাল কাঁকড়া বিচ হিসেবে দেখাবে। আপনারা দেখুন এই সমুদ্র সৈকতে আসতে পারেন, এসে এনজয় করতে পারেন 2-3 দিন, খুব ভালো লাগবে। এই রিসর্টটাও খুব সুন্দর। আজকে আমরা পাম বিচ রিসর্টে আছি। টিপিক্যালি একটা ডবল বেডরুম দেখুন, এখানে ডবল বেডরুম উইথ আ চাইল্ড এখানে ইজিলি থাকতে পারে। এখানে কি কি আছে দেখা যাক। এসি আছে, এদিকে একটা কাবার্ড আছে, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা বেড সাইড টেবিল আছে, এখানে একটা কাঁচ আয়না আছে ফর ড্রেসিং, এদিকে টিভি আছে, অ্যামিনিটিসগুলো টাওয়েল অ্যামিনিটিস আর রিমোটগুলো দিয়েছে, টিভি এসি সবই। এসিটা তো এইদিকে দেওয়া আছে। ঘরে একটা ডাস্টবিন আছে, এদিকে একটা জানলা আছে, এটা খোলা যায়। আসুন বাথরুমটা দেখা যায় কীরকম। বাথরুমে ওয়েসেলসের কমোড, বেসিন, এদিকে আপনার একটা গিজার আছে। আচ্ছা, এটার রেন্ট হচ্ছে কি 2500 টাকা, বাচ্চাদের আপ টু 12 ইয়ার্স ফ্রি, এবং 12-এর ওপরে হলে একটা এক্সট্রা কর দেওয়া যায়, তার জন্য 500 টাকা লাগে। অ্যালং উইথ দ্যাট আপনারা যদি প্যাকেজে নিতে চান তো 1750 টাকা করে পার হেড পার ডে লাগে, ঠিক আছে? তো এই রেটে আপনারা হয় রুম রেন্টে যেতে পারেন, রুম রেন্ট 2500 টাকা, আর বাচ্চা 12 বছর অবধি কোনো চার্জ লাগে না, সে বাবা মার সঙ্গেই থাকে। আর বাচ্চারা যদি 12 বছরের ওপরে হয় তখন 500 টাকা করে নেওয়া হয় এক্সট্রা। তো সেটা সিজন অনুযায়ী কিছুটা ভ্যারি করে, এবং যদি ইম্পর্টেন্ট ডেট যেমন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি বা 2 অক্টোবর ছুটির দিনগুলোতে, তখন একটু ভ্যারি করে অ্যামাউন্টটা। অনেক প্লাগ পয়েন্ট দেওয়া আছে এবং চার্জার দেওয়া আছে এখনকার ইলেকট্রিক্যাল গেজেটসের জন্যে। আসুন দেখাই বাঁদিকে ড্রাইভার্স রুম, এদের ড্রাইভার্স রুম আছে। ড্রাইভার্স রুমের ভেতরটা কীরকম একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে ড্রাইভার্স রুম। ড্রাইভার্স রুমে ড্রাইভাররা থাকতে পারে মোটামুটি 7-8 জনের জায়গা হয়ে যেতে পারে এখানে। একটু যদি কম্প্রোমাইজ করে তাহলে আরও বেশি হতে পারে। এখানে মোটামুটি ড্রাইভাররা থাকতে পারে। ভাড়া হচ্ছে কি 700 টাকা আর পার ডে পার হেড, আর খাওয়াটা আলাদা, যা খাবে তাই পেমেন্ট করতে হবে। এছাড়াও অ্যাটাচ বাথরুমও আছে এখানে ড্রাইভারদের জন্যে। তো ড্রাইভার্স রুমটা এরকম দেখতে। বন্ধুগণ, আমি পাম বিচ রিসর্টের নাইট শিফট ভিউটা দেখাচ্ছি। এখানে বোটটা আছে দেখুন, গ্লো সাইনটা, আর এখানে ওদের যে রুম অ্যাভেলেবিলিটির গ্লোটা। প্রপার্টিটার লুকসটা এরকম লাগছে বাইরে থেকে। ভেতরটা ঢুকছি এখন আমি। প্রপার্টিটা এরকম দেখতে লাগে রাত্রিবেলা। এদিকে তো দেখিয়েছি আপনাদের ম্যানেজার্স রুম কাম অফিস কাম ড্রাইভার্স রেস্টরুম। ঘরগুলো দেখুন এরকম, রাত্রি সাজালে এরকম লাগে দেখতে। এলইডি লাইট দিয়ে সাজানো, এলইডি চেন লাইট দিয়ে সাজানো এটা পুরোটা। আর ওই দিকে একদম পেছন দিকটা দেখা যাচ্ছে, একদম যেটা সবুজ লাল লাইট দেখা যাচ্ছে, ওইটা সমুদ্র।
সামনে পাম গাছটা সুন্দর লাইট দিয়ে সাজানো। ওদিকে যে দুটো শ্যাক আছে, এই শ্যাকগুলো লাইট দিয়ে সাজানো হয়েছে। তো পুরো জায়গাটাই লাইট দিয়ে সন্ধ্যাবেলা খুব মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ওদিকে আমি আস্তে আস্তে চলে যাই। ওই যে ইয়েলো লাইটটা দেখা যাচ্ছে, ইয়েলো লাইটটা হচ্ছে কি বর্ডার বাউন্ডারি, ওর পরে বিচটা। আর রাত্রিরে তো ওর পরে আর কিছু দেখা যাবে না, কারণ সমুদ্র তো অন্ধকারে মধ্যে আছে, তো সমুদ্র আর কিছু দেখা যাবে না। তো এইটা হচ্ছে গিয়ে শ্যাকটা, এটা হচ্ছে গিয়ে পাম ট্রিটা, সুন্দর লাইট দিয়ে সাজানো, ডেকোরেট করা। এই দেখুন ঝাউবনটা আছে, এই শ্যাকটা আছে। এই ঝাউবনের এখানে সুন্দর করে এই শ্যাকগুলোতে বসা যায়। রাত্রিবেলা ড্রিঙ্কস করতে চাইলে আপনারা বসতে পারেন এখানে। এখানে চায়ের আড্ডাও বসতে পারে। তো এটা হচ্ছে কি বাউন্ডারি ওয়াল আমাদের পাম বিচ রিসর্টের। ওপারটাই হচ্ছে কি সমুদ্র। আমি মেরিন ড্রাইভ থেকে সমুদ্রের দিকে এগোচ্ছিলাম, এগিয়ে এই পুরো ছবিটা এসছে মেরিন ড্রাইভ থেকে প্রপার্টিটার। এটা হচ্ছে কি সমুদ্রের দিকে আসছে, সামনে যে অন্ধকার জায়গাটা সেটাই সমুদ্র। বিচটা আছে এখানে, বিচটা এসে গেলাম আমি। দেখুন আজকে রাখি পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনে কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের ছায়াটা আবার রিফ্লেক্ট করে নিচে পড়েছে। সূর্যোদয় দেখুন।